এটা কি হচ্ছে যে 6th হাউস আমরা বলছি রোগ রিপু ঋণ কাম ক্রোধ লোভ মোহ মদ মৎসর্য, এই ষড় রিপুর ঘর 6th হাউস। 6th হাউস আমাদের পীড়া দেয়, মানে যত রকমের কি বলতো, এই যে চন্দ্র যদি বসে তাহলে জানবে যে তোমার শ্বাস প্রশ্বাস সংক্রান্ত বা ঠান্ডা লাগা সংক্রান্ত তোমার পীড়া কফ প্রেশার থাকবে। এবং সূর্য যদি থাকে আত্মবল খুবই কম হবে, একদম লো লেভেলের আত্মবল, সে কনফিডেন্স পাবে না কোনো বিষয়ে। এটা তার ভালো রেস্ট, মানে এটা ছেলেবেলা থেকে তার ভয় থাকলে কনফিডেন্স লেভেল ডাউন হবে। হ্যাঁ, যে কোনো গ্রহ থাকলে, তবে এই তিনটে মেইন গ্রহ চন্দ্র সূর্য আর স্বয়ং লগ্নেশ, যে কোনো লগ্নেশ সে যে হতে পারে না কেন। এই জন্য আমাদের এই জন্যই চন্দ্র সূর্যকে একটাই রাশি দেওয়া হয়েছে কেন, একজন আত্মা একজন মন। যে একজন আত্মা একজন মন, মানে আত্মা যদি পীড়িত থাকে কারুর, আত্মা যদি ভয় থাকে, তাহলে তো সে জীবনে কোনোদিন কোনো সেই লেভেলের কাজ করতেই পারবে না। কারণ ভয়, ভয় মানেই হচ্ছে গিয়ে সেখানে রাহুর ইনভলভমেন্ট হয়ে যাচ্ছে আমাদের জীবনে। রাহু এমন একটা গ্রহ যে আমাদের বাইরের ভোগ বিলাস থেকে শুরু করে বাইরের যা কিছু দেখা যায় ব্রহ্মাণ্ডে সবকিছু ওর চাই, এবং ও হচ্ছে সর্বভোগ, এবং ওর সবকিছু চাই মানে, এবং প্রচুর পরিমাণে চাই। তার মানে কি যে আমাদের বাইরের জিনিস চাই, অথচ আমার যদি সব জিনিসটা ভয় কাজ করে, তার মানে ভয় মানে কি, রাহু হচ্ছে কি নিজের কোনো এক্সিস্টেন্সই নেই, ও হচ্ছে ধোঁয়া, ইলিউশন। যার ফলে রাহুরকে যদি কোনো আত্মবিশ্বাস যদি তোমার সেই লেভেলে কোনো সময় রাখতে পারো যে আমি যেটা করছি সঠিক। শোনো, যদি তুমি কোনো পাপ কাজ করো মনে হচ্ছে পাপ, তাহলে সেটা পাপ। যেটা তোমার মনে হচ্ছে না যে এটা পাপ, সেটা পাপ নয়। কারণ কি আত্মা, আত্মা কোনো সময় মানুষকে ভুল পথে চালিত করে না। যে কাজ করার সময় তোমার মন পীড়িত হয় না সেই কাজে তোমার পাপ নেই, কিন্তু যে কাজ করার সময় তোমার মন পীড়িত হয় সেই কাজ পাপ হবে। কারণ কি আত্মা সেখানে সাপোর্ট করছে না। কারণ আত্মা, আত্মা হচ্ছে অবিনশ্বর, আত্মা হচ্ছে ফ্রেশ, আত্মা হচ্ছে গিয়ে এমন এনার্জি যেটা কিনা ঐশ্বরিক এনার্জি, মানে ঈশ্বরের অংশ এটা। সুতরাং 6, 8, 12 যে মহিমা, 6 নম্বর না থাকলে তুমি সার্ভিস কি করে করবে, 8 নম্বর না থাকলে তুমি রিসার্চ কি করে করবে। কোনো বিষয়ের যদি রিসার্চ না থাকে তাহলে তুমি কোনো বিষয়ে একটা সত্যকে জানতে পারবে না। অন্বেষণ করার ঘর হচ্ছে 8th হাউস, আর 8th হাউস হচ্ছে গিয়ে ট্রান্সফরমেশন। অন্বেষণ করার পরে যে আমি নিজের পরিবর্তন করব, 8th হাউস তো করাবে। তাহলে গতানুগতিক প্রথায় তুমি যা বাড়িতে জন্মেছো, চাষির বাড়িতে জন্ম, তাহলে সে চাষি করবে। 8th হাউস যদি ইনভলভ না হয়, সাহায্য না করে, তাহলে তো সেই ফ্যামিলি ওয়ার্ক সেই 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 জিনিসই সে করতে থাকবে। ট্রান্সফরমেশন কোথা থেকে হবে? তাহলে 8th হাউসের মাহাত্ম কোথায়? এখানেই তো, যে তোমাকে ট্রান্সফর্ম করছে। তোমাকে মেকানিক্যালি কি মানে শুধু মানে মানে ইন্টারনাল এবং এক্সটার্নাল দুটো দিকেই ও তোমাকে চেঞ্জ করছে। কারণ তোমার যে মন, তোমার প্রেম ভালোবাসা বা তোমার সন্তান, সেই সন্তানের সুখও তুমি অষ্টম ঘর থেকে দেখো। সন্তানের যে সুখ পাবে কি না পাবে সেটাও তুমি অষ্টম, কিন্তু ভাবত ভাবব চিন্তায় পঞ্চমাত পঞ্চম, সেটাও 9th হাউসেও দেখতে পারো। হ্যাঁ, ক্লাস হচ্ছে না তো কি? হ্যাঁ বস, বসো। তার মানে কি বুঝলে, কথা বলো না। তার মানে কি বুঝলে, যে 8th হাউস না থাকলে তোমার জীবনে হবেটা কি? তোমাকে যে ট্রান্সফর্ম করাবে, তোমাকে পরিবর্তন করাবে, 8th হাউস করাবে। তোমার যে যে পড়াশুনো করলে, যে আমরা পড়াশুনো করি কোন হাউসের থেকে? 5th হাউসের থেকে। পড়াশোনার যে সুখ আমি তো অষ্টমেতে পাবো। আর তারপরে পড়াশোনার পরে আমি যে সার্ভিস করব, সার্ভিসের যে প্রেম, তারপরে কি সার্ভিসের প্রেম হচ্ছে গিয়ে 10th হাউস। আর আমি সার্ভিসটা যে করছি, তার মানে যে কর্মটাই আমি করছি, সেই কর্মের থেকে যে বেনিফিট পাবো অষ্টম ঘর দেবে। আচ্ছা, আমার একটা কথা আছে, আমি ভিডিওতে আসছি না, ভিডিও ঢুকে ছাড়া হবে না। ভিডিও আমি তো যদি আসে তবু আমি তোমার বাদ দিয়ে দেবো, চিন্তা নেই, অসুবিধা নেই। তার মানে কি, যদি
যদি তোমার এমন হয় জীবনে কোনো সময় যে যে তুমি খুব পীড়িত আছো, সব দিক দিয়ে পীড়িত, মনে হচ্ছে পাজল হয়ে গেছে, মানে তোমাকে সেই সময় কে রক্ষা করতে পারবে বলো তো? এই 8th হাউস রক্ষা করবে। তার মানে কি সমস্যা দিচ্ছে, সমস্যা মানে কি রোগ রিপু ঋণ কাম ক্রোধ লোভ মোহ মদ মৎসর্য, তার বাহুবল হচ্ছে গিয়ে 8th হাউস, কিন্তু 8th হাউসই তোমাকে রক্ষা করে এই রকম সিরিয়াস সমস্যার থেকে। কারণ কি 8th হাউস হচ্ছে আমাদের মৃত্যু বা আয়ুর ঘর। কোন জিনিস ডিস্ট্রয় হবে নাকি নতুন জীবন পাবে নির্ণয় করে কোন ঘর। তার মানে 8th হাউসের গুরুত্ব বুঝতে পারছো, যে আমার জীবনে কি আমি বেঁচে যাব না মরে যাব, এই সমস্যায়, তার মানে কি সমস্যায় আমি ঘিরে থাকবো না আমি, প্রবলেমটা সলভ হয়ে যাবে। এটা অষ্টম ঘর নির্ণয় করবে। কারণ কি অষ্টম ঘরের আধিপত্য করে কটা গ্রহ দেখো, এক হচ্ছে ভগবান ভোলেনাথ শিব শঙ্কর, 2 হচ্ছে মঙ্গলদেব, 3 হচ্ছে গিয়ে কেতু, 4 হচ্ছে গিয়ে শনি। আর তারপরেও অষ্টমের পরে প্রত্যেকটা গ্রহের আশীর্বাদ আছে, এই কারণেই কারণ কি ওইটা আমাদের স্পিরিচুয়াল জার্নি। এরা কি করেন বলে মঙ্গল কেতু শনি এরা এই ঘরটায় আধিপত্য করে বলে। ওই ঘরের উপর আধিপত্য করে। এই কয়টা তো মানে ওরা পার্মানেন্ট মানে চাকরি পেয়ে আছে ওই জায়গাটায়। তারপর আবার যে ভাবের ফলে গিয়ে সেই তাছাড়াও প্রত্যেকটা গ্রহ ওই ঘরকে আশীর্বাদ করে। কেন? কারণ কি ওই ঘরটা হচ্ছে রিসার্চের ঘর, তন্ত্রমন্ত্রের ঘর। আর প্রত্যেকটা গ্রহকে আমরা মানে তাকে জানতে গেলে তার মন্ত্র জপ করি। তার মানে কি তার শক্তি, তার পাওয়ার আর তার আশীর্বাদ না থাকলে কখনো আমি তার মন্ত্র জপ করতে পারবো না। তুমি একটা কোনো গ্রহের মন্ত্র জপ করবে, সেই গ্রহ যদি না চায় তার মন্ত্র তুমি একদিন জপ করতে পারবে না। এটা কথা শুনে রাখো। আমরা যে বলে দিচ্ছি যে তুমি এই বুধের, কত লোককে তো বলে দিচ্ছি এই মন্ত্র জপ করবে, সেই মন্ত্র করতে পারে জপ? পারে না। কারণ কি সেই গ্রহ চায় না যে তুমি এই মন্ত্রটা জপ করো। সুতরাং গ্রহ আশীর্বাদ না থাকলে তুমি সেই কাজটা করতেও পারবে না। কারণ কি আমাদের জীবনে আমরা বলি আমরা অনেক কিছু পরিবর্তন করতে পারি, অনেক কিছু আমরা বলি, কিন্তু প্রকৃত যদি আমরা ভাবনার দিক থেকে আর ঐশ্বরিক দিক থেকে বিচার করতে যাই, সবই পূর্ব নির্ধারিত। সবই পূর্ব নির্ধারিত। কি হবে, তুমি এখানে এসছো, এই কলম তুলছো, এই সব সমস্ত কিছু নির্ধারিত আছে। যদি কুণ্ডলী সঠিক বিচার করা হয়, তুমি এই সময় পড়াশোনা করো, আমি তোমাকে দেখে দিতে পারি এক্ষুনি তোমার কাজটা এখন এই, সবই পূর্ব নির্ধারিত। সুতরাং কখনো কোনো হাউসকে খারাপ ভাবাই যাবে না। অষ্টম ঘর নিয়ে বলার উদ্দেশ্য আজকে আমার এটাই যে পুজো পাঠ চলে গেল, আর প্রত্যেকেরই দেখো লাভের দরকার। আমরা কর্ম করছি কিন্তু বেনিফিট নাই, কিন্তু কর্ম করছি বেনিফিট নেই কেন? আমরা এটাকে একবার ভাবছি যে আমি কর্ম করছি কিন্তু বেনিফিট নেই কেন। তারপরে কি কোন আমরা দেখবো কি আমি লাভ দেখছি, 11th হাউসকে দেখছি, গুরুকে দেখছি, সূর্যকে দেখছি, কিন্তু আমাদের ঘুমের ঘরেও দেখছি না যে 8th হাউসের লর্ড বর্তমানে কোথায় আছে। শনি 8th হাউসের কারক গ্রহ কোথায় আছে, 8th হাউসের যে ফ্রিকোয়েন্সি সে কার সঙ্গে ম্যাচ করছে, কার ডিগ্রির আশেপাশে আছে। তুমি ভেবো না যে ওর সঙ্গে 8th হাউসের ধারের কাছে রয়েছে বলেই যে ও এফেক্ট দেবে বা ও দেখছে বলে এফেক্ট দেবে, কিন্তু ওর ডিগ্রির ধারের কাছে যে রয়েছে না যে গ্রহ, সেও ওই 8th হাউসের কবলে এসে গেছে। সুতরাং ডিগ্রি কখনো ভুল করলে হবে না, গোচরের ডিগ্রি ফলো করতে হবে। তাহলে এখন মনে করো যে একটা গ্রহ তোমার 9th লর্ড, তোমার 8th লর্ডের ডিগ্রি এখন কত হয়ে আছে, মনে করো যে 10 ডিগ্রি, 8th লর্ডের ডিগ্রি 10 ডিগ্রি, কিন্তু 8th লর্ডের সঙ্গে তোমার এই যে 10th লর্ড তার কোনোই সম্বন্ধ নেই। ও এক জায়গায় আছে, আর এক জায়গায় আছে, কিন্তু ওর 10 ডিগ্রি আর এর 11 ডিগ্রি মনে করবে কনজাংশনে আছে। তার মানে কি তুমি দেখতে ভুল করলে, তো তুমি তো ওকে খেয়ালই করলে না, তোমার মাথাতেই আসলো না যে এই যে ওই গ্রহটা এখানে কাজ করতে পারে, ভাবার চেষ্টাই করলে না। তার মানে পীড়াটা আসছে কোথা থেকে। এই জন্য
পীড়ার কারণ যেমন সলিউশনের কারণও অষ্টম ঘরই বলবে। অষ্টম ঘর এমন একটা ঘর যে আমাদের স্পিরিচুয়াল জার্নির থেকে শুরু করে আমাদের ভিতরে যে ট্রান্সফর্ম হয়, আমাদের পরিবর্তন হয় সেইটা শুরু করে, এবং আমাদের যত ধার্মিক তত্ত্ব, যত ধার্মিক তত্ত্বকে জাগ্রত করে অষ্টম ঘর। কারণ হচ্ছে, আর আমাদের যত ধন, আমি বলছি না যে হাউস, সে হাউস কিন্তু তার শক্তি যতটা না থাকে, যে হাউস তাকে দেখে সেই হাউসের শক্তি অনেক বেশি থাকে। দৃষ্টি, দৃষ্টি শুধু গ্রহের দৃষ্টি নয়, হাউসেরও তো দৃষ্টি আছে। হাউস তো একে অপরকে দেখছে। তার মানে কি অষ্টমেরই ক্ষমতা আছে তোমাকে ধনে সমৃদ্ধ করে দেওয়া। না, এটার ক্ষেত্রে তো ওর অন্য কোনো দিশা, ওই ঘরে যে ভাড়াটে আছে, বিপরীতটাই হবে। ওই ঘরের যে ভাড়াটে আছে তার বিভিন্ন রকম দৃষ্টি থাকতে পারে, কিন্তু ওই হাউসের ওই একটাই হবে। হ্যাঁ হ্যাঁ, ওর এনার্জি ও পাবে। কারণ কি, তোমার যে যে লিঙ্কে যে থাকবে সেই এনার্জি পাবে, আর লিঙ্ক একমাত্র সামনাসামনি হয় প্রতিটা ভাবের ক্ষেত্রে। তার অপোজিট হাউস সেই কাজের জন্য। কারণ কি, দেখো যে এখানে মনে করো যে এই যে মনে করো যে এই যে যদি মনে করো যে 4th হাউসে মঙ্গল নিচ হচ্ছে, উচ্চ হচ্ছে কোন জায়গায়? অপরদিকে শনি লগ্নে নিচ হচ্ছে মেষ রাশিতে, উচ্চ হচ্ছে কোথায়? তার মানে কি এনার্জি এক্সচেঞ্জ হচ্ছে, এনার্জি পাল্টে যাচ্ছে। সবাই কোনাকুনি যায়, বৃষ বৃশ্চিকে চন্দ্র যায়, একই ব্যাপার। মানে এটা কেন যাচ্ছে? এনার্জি এক্সচেঞ্জ হচ্ছে। এই জন্য কোনো গ্রহ নিচ আছে বলে ভেবো না যে তার মানে কি ওই গ্রহ মানে প্রভাবহীন হয়ে গেছে, কখনো এটা নয়। আর কোনো কোনো উচ্চ আছে বলে বিশাল রাজা করে দিচ্ছে, এটাও নয়। এনার্জি এক্সচেঞ্জও করছে, কিন্তু এনার্জি এক্সচেঞ্জ করছে কার থ্রুতে, কিভাবে করছে, কেন করছে, সেটা আগে জানতে হবে। যে একটা গ্রহ একটা গ্রহের সঙ্গে এনার্জি এক্সচেঞ্জ করছে কেন? কারণ শনি এনার্জি এক্সচেঞ্জ করছে কোন জায়গায়? উচ্চ করে দিচ্ছে কোন জায়গায়? উচ্চ করে দিয়ে তুলা রাশিতে, নিচ করে দিয়েছে মেষ রাশিতে। কেন? শনি হচ্ছে গিয়ে একটা কর্মের কারক গ্রহ, লেবার ক্লাস, গরিব, নিম্নবিত্ত মানুষের মসিহা, টাইম সিস্টেমের মসিহা। সেই ব্যক্তি এমন একটা ব্যক্তি যে ধ্যান, জপ তপ, সাধনার ভিতরে নিমগ্ন ব্যক্তি, যে ব্যক্তির ভিতরে ধৈর্যই হচ্ছে গিয়ে প্রধান বিষয়। সেই ব্যক্তিকে বলছে যে ওকে উচ্চ করছে কোন জায়গায়? যে তুমি, হ্যাঁ তুমি একটা সন্ন্যাসী ব্যক্তি, তোমাকে শুক্রের রাশিতেই পরীক্ষা দিয়ে তোমাকে পাস করতে হয়। যে কোনো ব্যক্তি কর্ম, শনি কর্মের কারক গ্রহ, যে হাউসে বসে থাকুক না কেন, দশম দৃষ্টি দিয়ে যেখানে দেখছে, সেই হাউস সংক্রান্ত কতগুলো মূল বিষয় তোমাকে গ্রহণ করতেই হবে। সেই কর্মটা করতে হবে, তাই তো? কর্ম সেটা তো তোমাকে জীবনে করতেই হবে। আর শনি যেখানে আছে তার দশম দৃষ্টিতে যেখানে দেখছি, হ্যাঁ, সে কর্মের সঙ্গে তুমি আজ হোক কাল হোক যে কোনো ভাবে যুক্ত হবেই হবে, যে কোনো প্রকারে। এবার কিন্তু বলছি তুলা রাশির ক্ষেত্রে কি হচ্ছে? যেহেতু কাল পুরুষ কুণ্ডলিতে তুলা রাশি হচ্ছে শনির দশমার দশম, ওই জায়গায় ও উচ্চ হয়। সুতরাং তুলা রাশি যেখানেই থাকবে না কেন, শনির থেকে যে ভাবের উপরে তুলা রাশি থাকবে, সেই ভাব সংক্রান্ত বিষয়ে সেই কর্ম সে জীবনে করবেই করবে। শনি থেকে তুলা, যেহেতু শনি থেকে মনে করো তুলা, যে ভাবের উপরে থাকবে সেই তুলাটা, সেই তুলার কর্ম তাকে জীবনে সাফল্য দেবেই দেবে। আমি পরে বুঝিয়ে বলবো, আমি যেটা জেনারেল বলছি। কারণ হচ্ছে ওই রাশিতে উচ্চ হয়, যে রাশিতে যে গ্রহ উচ্চ হয়, সেই রাশি তোমার জন্মকুণ্ডলীর যে ভাবের উপরে আছে, সেই ভাবকে প্রভাবিত করবে সেই অধিপতি, যে ওইটার উপরে উচ্চ হচ্ছে। বোঝা গেল কথাটা? এই জন্য শনিকে বলছে কি, তুলা রাশিতে তোমাকে উচ্চ হতে হবে। কেন? কারণ তুলা রাশি হচ্ছে গিয়ে ভোগ বিলাসের রাশি।
এই জন্য আমরা বলি না যে আমরা যখনই তুমি এই যে অ্যাস্ট্রোলজি কেন যে কোনো কর্মে ঢুকলে প্রথমে তার বিরুদ্ধ একটা বাতাবরণ সৃষ্টি হবে, লোকে বলতে আরম্ভ করবে যে দেখো আবার এই এখন লোক ঠকানো কাজ, অনেক কাজে শুনবে যে যে লোক ঠকানো কাজ শুরু হয়েছে ওর। এই তোর আর কি, তুই তো মানুষের মাথায় টুপি মেরে এবার তোর চল, এরকম ধর কেন এই নেগেটিভ কথা তোমাকে শুনতে হবে। কারণ কি কর্মের কারক গ্রহ সে নিজে এমন জায়গায় উচ্চ হয় যেখানে কিনা ভোগ বিলাস, একটা সাধু মানুষ সন্ত মানুষ তাকে গিয়ে বলে যে তোমাকে তোমার পরীক্ষা আছে, শনি তোমাকে কর্মের ব্যাপারে কোনো হেল্পই করছে না মনে কর, কিন্তু লাইফে নিউট্রাল হওয়া শিখতে হবে। জীবনে যেদিন তুমি ভাবলে যে আমি যে নিউট্রাল হতে পেরেছি, সেই দিন তুমি জানবে তোমার যে ব্রহ্মচক্র সহস্রার চক্র জাগ্রত হয়ে যাবে, কোনো এফেক্ট হচ্ছে না। একজন দেখছো যে মাথ খাচ্ছে ইয়ে হচ্ছে, তোমার ভিতরে স্পৃহা যাচ্ছে না। একজন দেখছে যে এইটা করছে, তোমার ভিতরে স্পৃহা যাচ্ছে না, তুমি নির্লিপ্ত। তার মানে তুমি জানো তোমার ব্রহ্মচক্র জাগৃত হচ্ছে এবং তুমি একটা সাত্ত্বিক ব্যক্তিতে পরিণত হতে যাচ্ছ। এবং একটা সাত্ত্বিক ব্যক্তি যখনই হবে, কেন শনিকে মেষ রাশিতে নিচ করে দিয়েছে? ওর কারণটা কি? কারণ শনি হচ্ছে কি বলছে যে শনি হচ্ছে লেবার ক্লাস, কর্ম, হার্ড ওয়ার্ক, আর ও মঙ্গল হচ্ছে দম্ভ, দম্ভ, পরাক্রম। ও কখনো ডিস্ট্রয় করতে পারে, প্রোটেকশনও দিতে পারে, ডিস্ট্রয় তো করতে পারে, কিন্তু ডিস্ট্রয়ের পথে শনি হাঁটবে না। ও অহংকার শনি করবে না, দম্ভ শনি দেখাবে, তাড়াহুড়ো পছন্দ করে না। তাড়াহুড়ো ও করবে না। মঙ্গল তাড়াহুড়ো কার, অ্যাংজাইটি ও করবে না। ও মানে ধীর স্থির হয়ে থাকো, সময়কে মর্যাদা দাও। মঙ্গল সময়কে মর্যাদা দেয় না, কারণ কি হঠকারী সিদ্ধান্ত নেয়। কিন্তু মঙ্গল কিন্তু মানে পাওয়ারের ঊর্ধ্বে, ও কিন্তু মূল হচ্ছে ওই সময়টাকেই দেখার দায়িত্ব ওর। কারণ কি শনির ঘরেই তো ও দিকবলি হচ্ছে, শনির হাউসেই। মানে কি শনি, তুমি একটা গ্রহের জায়গায় উচ্চ হচ্ছ, কারণটা কি? মঙ্গলের মূল মূল মঙ্গলকে ওই জন্য বলা আছে যে তোমাকে যদি সঠিক ফল পেতে হয়, ধৈর্যই হচ্ছে তোমার আসল শক্তি, আসল পাওয়ার। যদি তোমার আসল পাওয়ার পেতে হয় কোনো মঙ্গলের জাতককে, ফার্স্ট রেমেডি কি হবে? কোনো মঙ্গলের জাতক ফার্স্ট রেমেডি, আগে দেখো কোনো ব্যক্তির, তুমি কিছু দেখার দরকার নেই, আগে দেখো সেই গ্রহ উচ্চ কোথায় হচ্ছে, এই লগ্নে উচ্চ কোথায় হচ্ছে। যে লগ্নে যেখানে উচ্চ হচ্ছে তার তার কন্ট্রোল করবার পাওয়ারই হচ্ছে তার রেমেডি। শনি উচ্চ হয় কোথায়? মঙ্গল। মঙ্গল মানে অধৈর্য, তার মানে ওকে তোমাকে তোমার লগ্নে পীড়িত হয়ে আছে, ডিস্টার্ব করছে। তোমার প্রথম তোমার হচ্ছে গিয়ে রেমেডি হচ্ছে গিয়ে তোমাকে ধৈর্য ধরতে হবে, তোমাকে জীবনে স্লো হতে হবে, হার্ড ওয়ার্কের উপরে ভরসা রাখতে হবে, নিয়ম কানুন সিস্টেমের উপরে তোমার মর্যাদা রাখতে হবে, এবং তোমাকে শান্তভাবে সবকিছু ভাবনার ভিতরে রাখতে হবে। আর যখনই তুমি মঙ্গলকে বলছো, মঙ্গলের কি রেমেডি? মঙ্গল উচ্চ হচ্ছে কোন জায়গায়? শনি রাশি। শনি কি? ধৈর্য। আমাকে তোমার ফার্স্ট হচ্ছে, দেখো ভাই তোমার লগ্নে সেই যে 6, 8, 12 যেখানেই থাকো না কেন, পীড়িত হয়ে আছে রাহুর দ্বারা, যাই হোক অঙ্গারক দোষ যাই হোক, ভাই ফার্স্ট হচ্ছে তোমাকে ধৈর্য রাখতে হবে। এটা যদি না রাখো, ধৈর্য যদি না রাখো, অ্যাংজাইটির শিকার হও, তাহলে তোমার না রোগের থেকে বাঁচবে, না অ্যাক্সিডেন্টের থেকে বাঁচবে, না কোনরূপ মানে ডুপ্লিসিটির থেকে বাঁচবে। কারণ কি মঙ্গলের সঙ্গে একটা পাওয়ার যখন কোনো ক্ষতিকর, দেখো একটা বুধ বলো শুক্র বলো, এক একজনের এক এক রকম গোল, তো যখন রাহুর দ্বারা পীড়িত হয়ে যায়, এক একজনের এক এক রকমের ক্ষতিকারক মানসিকতা সৃষ্টি হয়ে যায়। মঙ্গলের মতন পাওয়ারফুল গ্রহ যখন পীড়িত হয়ে যাবে,
বলে না, যার যত শক্তি বেশি তোমাকে দিতে সে অনেক বেশি পারে, কিন্তু পীড়িত হয়ে গেলে ততটাই ক্ষতি করে দেবে। ও মঙ্গল রাহুর সঙ্গে রয়েছে, তোমাকে ভূমি সংক্রান্ত বিষয়ে তুমি এই যে মিলিটারিতে চলে যাও, তুমি বড় বড় অর্গানাইজেশনে চলে যাও, যেখানে অর্গানাইজ তরিকাতে তোমাকে চালানোর ক্ষমতা দিয়ে দেবে, পাওয়ারফুল পজিশন দিয়ে দেবে। কিন্তু যদি সেভাবে পীড়িত হয়ে যায় এবং তুমি সেটা পজিটিভ সেন্সটা বুঝতে পারলে না, নেগেটিভ সেন্সে তুমি উগ্রপন্থী হয়ে গেলে, তুমি হাতের মাধ্যমে কোথা দিয়ে দেখবে? কারণ কি তোমার হাত, ডেট অফ বার্থ, মানে তিনটে একসাথে করে দেখতে হবে। যে সিস্টেমটা তোমাকে আজকে বলবো সেটা হচ্ছে গিয়ে, তুমি ভেবো না যে তুমি একটা শুধুমাত্র হাত দেখেই একটা নির্ণয় এসে গেলে, কুণ্ডলি দেখে একটা নির্ণয় এসে গেলে। কারণ কি আমরা একটা মানুষের উপকার করতে বসবো, আমরা কখনো সঙ্গে সঙ্গে তোমাকে সংখ্যাকেও দেখতে হবে, তার জীবনে কি সংখ্যা, কারণ সংখ্যাই সব। তার জীবনে কি সংখ্যা আছে, ফার্স্ট কিছু না হলো নাম লেখার সময় ব্রেনের ভিতরে এটা রাখো যে তার কোন সংখ্যা দিয়ে জীবন শুরু হচ্ছে, লাস্ট সংখ্যা কি। এই দুটো হিসেব করতে তো সময় লাগবে না। মনে করো যে যে মনে করো যে 3-10-1987 একটা লামসাম একটা নাম্বার বলে দিলাম, তাহলে এই ব্যক্তির হাত দেখতে গিয়ে তুমি কি ফার্স্ট গেস করলে? অনেকটা বলো দেখি, এই ব্যক্তির কুণ্ডলি লেখার আগে তুমি কি গেস করলে? যে বৃহস্পতি প্রভাব আছে, হ্যাঁ, বৃহস্পতি জাতক আর কি, মানুষের মধ্যে বৃহস্পতি প্রভাব আছে। আর 1987 তোমার কেতু। 10 কেতু আছে, 1 আছে। মানে এই যদি তুমি ছক তৈরি করি, মানে যে কোনো দেখো, 3 1 এত কিছু বোঝার দরকার নেই। লাস্ট আর ফার্স্ট নিতে বলো, তাহলে 3 আর 7 নিতে হবে, তাহলে বৃহস্পতিকে যেটা আধ্যাত্মিক ব্যাপার। দেখো যে কোনো বিষয় জানবে যে এই ব্যক্তি ফার্স্ট, দেখো ভাবতে পারো যে যে 3-10-1987 আছে, আমি বলছি এই ব্যক্তি আইএস আইপিএস আইএস হতে পারে যদি তার কুণ্ডলি ফেভার করে। এই ব্যক্তির একজন প্রফেসর হতে পারে, টিচার হতে পারে। এই ব্যক্তি একটা মানুষের হিলিং এর কাজ করতে পারে, ডাক্তার হতে পারে। হেভি যোগ একটা মুখ দিয়ে বেরিয়ে গেল না, কি বললাম? 3-10-1987 বললাম। 7 কেতুর সংখ্যা, মানে হট করে একটা সংখ্যা বেরিয়ে গেল মুখ দিয়ে, মানে একটা মিরাকেলের সংখ্যা, মানে মুখ দিয়ে বেরিয়ে গেল হট করে। মানে 10-এর ভিতরে 1 রয়েছে, 3-এর ভিতরে বৃহস্পতি রয়েছে, আর 1907-এর ভিতরে মঙ্গল আর তোমার এই যে কেতু রয়েছে। শনিও রয়েছে। মানে কি গভর্নমেন্ট সার্ভিস করবে এই ব্যক্তি, নিশ্চিত গভর্নমেন্ট সার্ভিস পাবে। ওকে যেটা আমি দেখছি সেটা ওর হাতে কি ম্যাচ করছে, তা হাতে দেখাটা খুব জরুরি। মানে তুমি নিউমোলজি দেখো, সংখ্যাই সব, সংখ্যা মানেই গ্রহ। কোনো ব্যক্তির যদি মনে করো যে সংখ্যা মিসিং হচ্ছে, কোনো না কোনো ভাবে সেই সংখ্যার ভরপাই তো তার জীবনে হচ্ছে, তাহলে সেই জীবনে বেঁচে থাকতো না। কিন্তু কতটা প্রভাব সৃষ্টি করেছে তার জীবনে, এটা তোমার ফেস দেখেও তাকে অনুমান করতে হবে তোমার, যে কোন সংখ্যা তার মিসিং আছে। হ্যাঁ, মুখ দেখো তোমাকে অনুমান করতে হবে। তুমি যদি তোমাকে কি তুমি ডেট অফ বার্থ কোনো কথা মনেই নেই, জানেই না, তবে তুমি অনুমান করবে না যে তার কোন সংখ্যা মিসিং থাকতে পারে? এটা কিভাবে? এটা সামুদ্রিক শাস্ত্র, এগুলোর পরে বুঝতে পারবে যে তার মানে কি সমস্ত বিষয়গুলো তোমাকে অনুভব আর অনুধাবন করতে হবে। অনুভব করা এক জিনিস, পড়াশুনো করা, মুখস্থ করা, জ্ঞান অর্জন করা আরেক জিনিস। আর এই অনুভব জিনিসটা দেয় কে? কোন গ্রহ দেয় আমাদের? আমাদের কেতু দেয়। কেতু কেন দেয়? কেতু হচ্ছে ঈশ্বর তাকে এমনই একটা ক্ষমতা দিয়েছে, বলেছে যে তুমি যেটা তোমার মনের থেকে আসছে তুমি সেই বিষয়টার পরেই কাজ করো। কারণ কি ওর মাথা নেই, বুদ্ধি খাটাতে পারে না, ও যা কিছু হার্ট দিয়ে অনুভব করে। তার মানে কি আমরা তো মানুষ, আমরা সবচেয়ে ধন্য প্রকৃতিতে যে আমাদের এই সমস্ত গ্রহের পাওয়ার আমাদের কাছে রয়েছে, সমস্ত তত্ত্ব আমাদের কাছে রয়েছে, কিন্তু আমরা তত্ত্বগুলোকে অনুভব করতে চাই না, অনুভব করতে শিখিনি। দেখো কুকুর বিড়ালরা অনুভব করতে পারে, কারণ কি ওরা অনেকটাই নিজেকে নিউট্রাল করে রাখতে পারে।
দেখছো না ওদের যা স্বভাব, তুমি ওদের স্বভাব পাল্টাতে পারবে না। লোক দেখলে, আননোন লোক দেখলে গেউ 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 করা, এটা ওদের স্বভাব, মানে এটা স্বভাব। কিন্তু আমরা আমাদেরকে ম্যানিপুলেট করছি। কোনো একটা ভালো পোশাক পরা, গাড়িতে করে কেউ আসলো, ওকে আলাদা মর্যাদা। কেউ এটা দেখলাম মোটামুটি একটা নোংরা জামা কাপড় পরার জন্য পয়সা বিশেষ দিতে পারবে না, ঠিক আছে বসেন। কারণ কি আমরা আমাদের ম্যানিপুলেট করছি নিজেকে, কিন্তু ওরা তো ওইটা জানছে না। আননোন দেখলেই গিয়ে কেউ করবে, মালিক দেখলেই কাছে এসে ইয়ে করবে। ওরা সে 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 মালিক দেখা গেলো চোর চোরি করে বেড়াচ্ছে রাস্তায়, লাটখরের কাজ করে বেড়াচ্ছে, কিন্তু ওইটা তো ওর মালিক। এই জন্য ও আসলে ও লেজ গুটাতে থাকবে, ওর কাছেও ভালো, মানে এগুলো স্বভাব। কিন্তু মানুষের স্বভাবের কোনো দিক দিশা নেই। মানুষের মন এই জগৎ সংসারে এত গ্রহ বলছে না, এই গ্রহ সেই গ্রহ, এই গ্রহ সেই গ্রহ, কিন্তু আমাদের চালায় মাত্র দুটো গ্রহ। কে কে? সূর্য চন্দ্র লগ্নের চালায়। জ্যোতিষের এই বুঝেছো, রাহু আর কেতু চালায়। মন কেন? এই ওয়ার্ল্ড কে রাহু আর কেতু চালাচ্ছে। কারণ কি, রাহু ওয়ার্ল্ড কে চালাচ্ছে কে? মন। আর মনকে কে চালাচ্ছে? রাহু আর কেতু। রাহু আর কেতুই ওয়ার্ল্ড কে চালাচ্ছে, শুনে রাখো। কারণ কি, ওরা হচ্ছে ভাবনা। আর কোন জিনিস ইমপ্লিমেন্ট হওয়ার আগে ফার্স্ট কি ইমপ্রেশন সৃষ্টি হয়? ভাবনায়, আকাশ তত্ত্বে সৃষ্টি হয়। আর এই জন্য ফার্স্ট তত্ত্ব হচ্ছে কি আকাশ। এই থার্ড তত্ত্ব কি বলতো? এ তো কিছুই পড়ে না রে ভাই। এ তো আমি তো এই যে এই যে এই যে এই যে তুই তো পরীক্ষা নিলে তুই তো 50-এর ভিতরে সত্যি 20ও পাবি না। হ্যাঁ, তুই বল থার্ড তত্ত্ব কি? আকাশ, আকাশ থেকে হচ্ছে বায়ু, বায়ু থেকে অগ্নি। তাহলে তোর এইটুকু মনে নেই? এই তত্ত্ব ছাড়াও হবে না। এই যে জীবনে কিছু করা, কাউকে রেমেডি দেওয়া, কাউকে যে বোঝা, তত্ত্বকেও বুঝতে হবে। তুমি ভেবো না জ্যোতিষ মানে শুধুমাত্র একটা তোমার এই লেখাপড়া করে কয়টা হয়েছে হাতে রেখা। জ্যোতিষ মানে অনেক একটা বড় বিষয়, যেখানে তোমাকে সব জানতে হবে। তত্ত্ব মানে কি, যে কোনো বিষয় ফার্স্ট, আমি বলেছি না, জন্মের সময় প্রথমে বাইরে বেরিয়ে আসে, এসে আকাশের ভিতরে পড়ে। ফার্স্ট আকাশ, ভাবনা। কোনো জিনিস সৃষ্টি হওয়ার আগে প্রথমে ভাবনায় আসতে হবে। ফার্স্ট তত্ত্ব হচ্ছে ভাবনা। এই জন্য প্রথম যে জিনিস আছে তার মর্যাদা কখনো ভুললে হবে না জ্যোতিষে। যে লগ্নে, বা ওই জন্য ফার্স্ট লগ্নকে দেখা হয়, যে লগ্নকে দেখো, আর ফার্স্ট দশাকে দেখা হয়। যে দশায় তার জন্ম হয়েছে সেই দশার কর্ম তাকে করতেই হবে। তার মানে বুঝতে পারছো ফার্স্ট এর মানে মর্যাদা কি? এই জন্য ফার্স্ট যে হয়, যে চাঁদে ফার্স্ট গেছিল তার জানবে, যে থার্ডে গেছিল তার নাম আছে। তার মানে ফার্স্ট এর একটা আলাদা মর্যাদা আছে। এই জন্য ফার্স্ট হতে হবে সবসময়। আর ফার্স্ট হতে গেলে কি করতে হবে? স্টাডি করতে হবে। ওই খালি এইটা তো দেখছি একেবারে পুজোটা খুব ঘুরেছে তার মানে। এই করতে হবে। এই আর সামনের দিন না বুঝলি, ভাব বিচারের যে নিয়মাবলী গুলো আছে, ওইটা আপনার মতন ভাবে বইয়ের মালায় হরিহর মজুমদারের নিয়মাবলী, ভাব বিচারের সমস্ত তুমি এই সমস্ত আলোচনায় সব বুঝে, কিন্তু সব ব্রেনে রাখবে, ভিডিওটা বারবার দেখবে। আবার হবে বলছি না, কারণ কি আমার ফর্মুলা আলাদা। আমার ফর্মুলা যে কোনো একটা জিনিসকে আমি তোমার এখন বলে দিলাম, তুমি সেই লাইনটা পুরোটা বুঝে, কিন্তু তুমি তোমার ব্রেনের যে পাওয়ার কখনো পারবে না। আমি একটার থেকে একটা কেন নিয়ে যাই, কারণ কি তোমার ব্রেনের যে শক্তিকে আমি ইমপ্রুভ করে দিচ্ছি, ওর ভাবার ক্ষমতাকে বাড়িয়ে দিচ্ছি। যে কোনটা থেকে কোনটা, তুমি 10টা জিনিসকে একসাথে ভাবার ক্ষমতা সৃষ্টি করা। নাহলে ঠিকই আছে, নাহলে সবার দিকে থাকি না, মাঝে মাঝে খেয়ালই আসে না। 10টা জিনিসকে একবারে লক্ষ্য করার যে ক্ষমতা একমাত্র আমি যে প্রসেসে করাই সেই প্রসেসেই আসবে, অন্য কোনো প্রসেসে তোমার এই পাওয়ার আসবে না। তুমি 100% জেনে রাখো, যেভাবে তোমরা পড়ে আসছো ওই পড়াশোনাতে 1000 বছর পড়াশোনা করলেও তুমি আসল গোলে পৌঁছতে পারবে না, জেনে রাখো। এই জন্যই আমি এইগুলো করাই। কারণ কি, যে একটা বিষয় থেকে একটা বিষয়কে, কারণ কি তার ব্রেনে যাতে 1000 জিনিস নেওয়ার পাওয়ার সৃষ্টি হয়।
পাওয়ার সৃষ্টি না হলে তুমি পারবে না, তোমাকে বকতে হবে, ইয়ে করতে হবে, কিন্তু তুমি যখন তৈরি হবে তুমি সেই রকম জিনিয়াস তৈরি হয়ে যাবে যে ব্রহ্মাণ্ড তোমার হাতে। সামুদ্রিক বিদ্যাটা ভালোভাবে শিখতে হবে। এই জন্য দেখো, এই যে যে 8000 জিনিস তুমি কোথায় দেখতে পাবে হাতে, আইডিয়া করো। তুমি 8000 জিনিস তুমি কেতুকে দেখতে পাবে, হ্যাঁ। কিন্তু তুমি 8000 জিনিস তুমি আর একটা জায়গায় দেখতে পাবে, মঙ্গলের জায়গায়। ও মঙ্গল 8000 জিনিস তুমি শনির জায়গাতেও দেখতে পাবে। বললেন, হ্যাঁ? হ্যাঁ, হ্যাঁ, এবার ধরুন এই মঙ্গল হলো ধরুন বা কেতু, এরা হয়তো অষ্টম অধিপতি হলো, অষ্টম ঘরে মালিকই হলো, তাহলে তো ভালোই হলো। ও তাহলে এটা ভাবছি কি হলো। এটা ভালো ফল দেবে এটা? অবশ্যই। আচ্ছা, দেখো, কোনো গ্রহ তো খারাপ ফল দেয় না। না প্রথম তো তুমি এইটা মনে করো যে কোনো ব্যক্তির কুণ্ডলি খারাপ নয়। কোনো ব্যক্তি, এই যে ব্রহ্মাণ্ডে যত ব্যক্তি আছে প্রত্যেকেরই ধনী হতে পারে সে, প্রত্যেকেই স্পিরিচুয়াল হতে পারে সে, প্রত্যেকেই বিশাল পর্যায়ে যেতে পারে সে, শুধুমাত্র যদি তার সিলেক্টেড কর্ম সে করে। তার দ্বারা নির্বাচিত কর্মের উপরে যখন মানুষ নিজে ইনভলভ হবে তখনই সে উন্নতি করবে। দেখো, জন্ম জন্মান্তর ধরে তুমি যে কর্মটা করে আসছো, যেমন তুমি জ্যোতিষীয় কর্ম, এই তন্ত্রমন্ত্র নিয়েই কর্ম করে আসছো, তুমি যদি এই লাইনে না ঢুকতে, তুমি যদি অন্য প্রফেশনকে খুঁজতে 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 জীবন কেটে যেত, এটা তো ঠিক কথা। খুঁজতে খুঁজতে জীবন কেটে যেত, জীবনের সার বস্তু বুঝতে না, মানসিক আনস্যাটিসফ্যাকশন থাকতো, ভাবতে যে সারা কিছুই হলো না জীবনে। এত কাজ করলাম, কিন্তু তুমি যে লাইনে ঢুকেছো, এখানেই তোমাকে একদিন মাইন্ড স্যাটিসফ্যাকশন দিয়ে বলে না, আমি সঠিক সময়ে সঠিক পথেই ঢুকেছিলাম। কারণ জ্যোতিষীটা যার জন্য কর্ম হিসেবে রেখেছে, যে আগের জন্মে করে এসছে, এই জিনিসটার অল্পতে জিনিস এসে যাবে, সুযোগ এসে যাবে, সমৃদ্ধি এসে যাবে, অল্পতেই সহযোগিতা এসে যাবে। আর যে কাজ তুমি করোনি সেই কাজের জন্য তোমাকে প্রচুর, যে কাজ করতে গিয়ে তোমার মন পীড়িত হবে, স্ট্রাগল হচ্ছে, জানো যে যে কোনো না কোনো ক্ষেত্রেতে আমি তো রং প্রফেশনে আছি, মন আনন্দ লাগছে না মানে রং প্রফেশনে আছে। দেখো, এই যে আমাদের যে হাতের ভিতরে, আমি কি বললাম যে হাতের ভিতরে যে আমাদের যে আয়ু রেখাটা আছে, ফার্স্ট হচ্ছে যে কোনো মানুষের কর্ম দেখতে গেলে তোমাকে আয়ু রেখা লক্ষ্য করতেই হবে। তো আয়ু রেখা তো আয়ু দেখার জন্য, তোমার আয়ু সুরক্ষিত থাকলে তবেই না তোমার জীবনের সবকিছু ঠিক। স্বাস্থ্য ভালো থাকলেই তো হবে। আর এটা আয়ু, শুধু আয়ু রেখা থেকে নয়, আমি আগেও বলেছি তোমাদেরকে যে হার্ট লাইন, ব্রেন লাইন এবং ভাগ্য রেখা, এই তিনটে যদি সুরক্ষিত থাকে, আয়ু রেখা যদি ভাঙানো থাকে, সেটাকে তুমি মৃত্যু বলে ভাববে না। আপনি যে শরীরটা খারাপ হতে পারে। হ্যাঁ, ট্রান্সফরমেশন হতে পারে। মানে যেহেতু আয়ু, কেন ট্রান্সফরমেশন হতে পারে, কেন ট্রান্সফরমেশনটা বা পরিবর্তনটা আমরা আয়ু রেখা থেকে দেখছি, আমি বলছি না, যুক্তির মাধ্যম দিয়ে বোঝার চেষ্টা করো। আমাদের জীবনে ট্রান্সফরমেশনের হাউস কোনটা? 8th হাউস। আয়ু রেখার যে উদ্দেশ্য কোনটা? আয়ু রেখার উদ্দেশ্য কোথায়, মানে ও কোথায় যেতে চাইছে? এইটাই যাচ্ছে, এইটাই যাচ্ছে। আয়ু জন্ম হয়ে ও মৃত্যুতে শেষ হচ্ছে, শেষ হচ্ছে। 8th হাউসে যাচ্ছে, ওর দৃষ্টি কোথায়? 8th-এ। তার মানে আয়ু রেখার মাধ্যম দিয়ে তুমি কি কি জানতে পারো বলো? তার মানে কি তুমি লজিকে যদি জেনে যাচ্ছ জিনিসটা, তোমাকে আর ভাবতে হবে না যে আমি আয়ু রেখার মাধ্যম দিয়ে কি দেখবো। এই যে হাজার জ্যোতিষী, অনেক বড় বড় হাতের লোক, তুমি নিজেও তুমি পড়ছো, শুধু এই কথাটা তুমি শুনেছো তার কাছে যে আয়ু যাচ্ছে, তার মানে আয়ু দেখার জন্য যে মূল সোর্স কি তোমার? দেখো, কোনদিন আমি মাথায় আনিনি যে কেসটা, হ্যাঁ, ও তো নিজেই যাচ্ছে, মৃত্যুর দিকেই যাচ্ছে। এই থাউজেন্ড ও মৃত্যুকে যাচ্ছে, সুতরাং মৃত্যু 8th হাউসের থেকে যা কিছু জিনিস তুমি এইটাকে দেখতে পাবে। 8th হাউসের উদ্দেশ্যকে এ বলতে পারবে, কি উদ্দেশ্য রয়েছে তোমার 8th হাউসে, মানে ভালো তন্ত্রমন্ত্র হবে কিনা সেটাও সেটা এ বলবে। এবার মানে জীবনে কি হবে, 8th কে তুমি ইউজ করতে পারবে না, না পারবে না, ওর ধারের কাছে গিয়ে ফিরে আসবে, এ বলবে। তার মানে যে প্রত্যেকটা জিনিস লজিক্যালি এত স্ট্রংলি শিখতে হবে, যেটা একবার লজিক্যালি বুঝে গেলে আর ভুলবে না। নোট করার চেষ্টা করো প্রত্যেকটা কথা মাইন্ডে,
কারণ কি এই জিনিস তুমি সবসময় পাবে না। এই যে এখন আমার ভিতরে এখন এসছে, ভাবের ভিতরে ভাব বিশ্লেষণের ভিতর দিয়ে এসে যাবে, অনেক অনেক জিনিস এসে যাবে। আবার কোনো সময় আমি লজিক্যালি চেষ্টা করলেও আনতে পারবো না। তার মানে কি আয়ু রেখার কি উদ্দেশ্য হচ্ছে, আমার জীবনের কি উদ্দেশ্য সেটা আগে বলো। আমার যে জীবন শুরু হয়েছে এখানে, বৃহস্পতি কি, বৃহস্পতি জীব, জীবন ওখান থেকে শুরু। শুরু মানে কি, তার মানে কি জীবনে বৃহস্পতি কি, বৃহস্পতি আমাদের কোন ভাবের কারকত্ব রাখে? দ্বিতীয় ঘর ধনের কারকত্ব রাখে, ফিফথ হাউস সন্তান, ভালোবাসা, প্রেম, ফিউচার প্ল্যান, ধর্ম, আর হচ্ছে সোশ্যাল অ্যাটমসফিয়ার। এতগুলো জিনিসের প্রাপ্তির উদ্দেশ্য নিয়ে আমার জীবন শুরু। এইবার জীবন রেখার গতি প্রকৃতি অনুযায়ী তুমি বলবে এই জিনিসগুলো তার সঠিক আমি বলছি না, মুখ তাকিয়ে শুনবি, তারপরে দেখবি যে তোমার এই জিনিসগুলো প্রাপ্তিতে কি বাধা আর কখন বাধা, সেটা তোমাকে তার গতি প্রকৃতির উপরে লক্ষ্য রেখে বুঝতে হবে। প্রথমে বলেছি ব্রেক করে করে আসছে মানে পূর্ব জন্মের কর্মফলকে ভোগ করছে, আনস্যাটিসফ্যাকশন দেবে, নানান রকম উতার চড়াও দেবে দেবে। তার মানে এইবার কি উদ্দেশ্য, তার মানে কি তোমার তো প্রথমে উদ্দেশ্য সবই ছিল পরিবার সংসার, যখন ব্রেক করে করে এই জায়গায় এসে আয়ু রেখা শুরু হলো, তখন তোমার কাছ থেকে ওই জিনিসগুলো অনেকটাই কমজোর হয়ে গেল। সংসারের প্রতি, সবকিছুর প্রতি, ভাবনার প্রতি, সবকিছুর উপরে যেন সেই প্রভাবটা হালকা হালকা করে কমে গেল। সেই প্রেম, সেই জিনিস আর অনুভব হচ্ছে না। কি অনুভব হচ্ছে? তখন মঙ্গল আর শনি অ্যাক্টিভিটিতে এসে গেল ব্রেন লাইন, আয়ু রেখা। তখন কি কর্ম আর আমার পরাক্রম টার্গেটে এসে গেল। কর্ম পরাক্রম টার্গেট এসে গেল মানে 17-18 বছর বয়সের পর থেকে কর্ম পরাক্রম টার্গেটে এসে গেল। টার্গেট মঙ্গলের আওতায় তো আসলো, শনির টার্গেটে কেন আসলো? কারণ এটা তো সোজাসুজি শনির নিচে হচ্ছে না। লজিক্যালি যখন তুমি বুঝে যাচ্ছ, ইজি হয়ে যাচ্ছে না তোমার কাছে? যে তার মানে কি যার আবার কিন্তু প্রথম থেকে মিলে চলে আসবে, তার কারণে কিন্তু প্রেম, ভালোবাসা, সংসার, পরিবার সব থাকবে, সবই থাকবে, তো ফাটেনি কিছু, কিছু কাটেনি। এবং উদ্দেশ্য সব দেখবে তার জীবন আলাদা। যেরকম নিয়ে জন্মেছিল সেটাই ফ্লোতে মানে এটা পুরো একদম স্ট্রেট হবে লাইনটা। কথা বলবি না, আমি যেটা বলো শুধু শুনতে থাকবি। তারপরে হতে থাকলো, হ্যাঁ না করবি, ব্যাস তাহলেই হলো। এবার তখন কি যখন এই ব্রেক করে করে এখান থেকে শুরু হয়ে গেল, তখন তার জীবনের কি হলো, উদ্দেশ্য পাল্টে গেল। মানে তখন তুমি ভাববে তোমার ভিতরে ট্রান্সফরমেশন শুরু হয়ে গেছে, প্রক্রিয়া শুরু হয়ে গেছে ব্যক্তির ভিতরে। কি পরিবর্তন হবে? তার ভিতরে একটাই, যে পরাক্রম কিভাবে করব আর কর্ম কিভাবে করব, পরাক্রম আর কর্ম। এইবার তার সঙ্গে যদি দেখো ব্রেন লাইনটা ওই সঙ্গে জুড়েছে, তারপরে ব্রেন লাইনের মুভমেন্ট দেখো, যে ইমোশনকে দেখছে না মঙ্গলকে দেখছে, তার সঙ্গে ব্রেনও যুক্ত হলো। তার মানে কি সেই ব্যক্তি পরাক্রম করবে, সে নিজের বাহুবলে করবে না ইমোশন, তোমার ভিতরে আইডিয়া এসে গেল। তার মানে কি তোমার ভিতরে 3-4টে ফিলিংস পেয়ে গেলে, যে ব্যক্তির ভিতরে প্রথম যে যেরকম জীবনযাপন ছিল সেটা থাকবে না, তারপরে তার ট্রান্সফর্ম হয়ে গিয়ে তার উদ্দেশ্য থাকবে কর্ম এবং পরাক্রম করা। এবং কোন লাইনে করবে? মঙ্গলকে দেখো, ব্রেন লাইনের প্রকৃতি দেখো কোন দিকে যাচ্ছে, ঠিক? তারপরে আবার কি দেখবে, যে না এটা তো হলো যে ব্রেন লাইন মঙ্গলকেই মনে করে দিকে, তাহলে জানবে যে ব্যক্তির নিজের সেলফ কনফিডেন্সের দ্বারাই সে জীবন উন্নতি করবে, একটু স্বার্থপর হবে। কিন্তু কিন্তু তখন দেখো যে ভাগ্য যে কোথা থেকে তার জন্ম নিচ্ছে, রাহু থেকে না ব্রেন লাইন থেকে না কোথা থেকে, তার মানে কোন পথে বা কোন কিসের দ্বারা হবে দেখে না, কিংবা আয়ু রেখার থেকে কোনো অপশন উঠছে কিনা, ব্যাস ক্লিয়ার বলে দেবে। একটা কথা যদি মিথ্যা হয় তারপরে আবার বলো। তার মানে কি জীবন রেখার উদ্দেশ্য কি হচ্ছে, আমরা কি জানার জন্য, কিসের জন্য আমাদের জন্ম হচ্ছে? মৃত্যুর জন্য। তার মানে আমাদের জন্মের উদ্দেশ্য কি? তার মানে উদ্দেশ্য কোথায় তয় করছে? মৃত্যুকে তয় করছে।
তার মানে কি আমাদের মৃত্যুই হচ্ছে আমাদের জীবনের পরম সত্য। পরম সত্য উদ্দেশ্য। এবং যেহেতু আয়ুরেখা গিয়ে যদি ভালো সাইন সৃষ্টি করে নিচের দিকে, তাহলে কেতুর যে ফর্ম আছে তোমার জীবনে, প্রত্যেকটা মানুষের জীবনেই সব গ্রহ অ্যাক্টিভ, নাহলে মানুষ তো বেঁচেই থাকবে না ঠিক করে। কিন্তু সে কোন ফর্মে তোমাকে নিতে চায়। কারণ দেখবে যে যখন এই আয়ুরেখা এই যে এখান থেকে এসে সোজা নেমে এখানে এসে দ্বিভাগ হয়ে যাচ্ছে, জানবে সেই ব্যক্তি দিন যত যাবে আস্তে আস্তে ধার্মিক তত্ত্ব এবং এই এই স্পিরিচুয়াল লাইফের ভিতরে তার এন্ট্রি নেমে গিয়ে যার বিভাগ হবে, হ্যাঁ ঠিক আছে, বিভাগ হবে। এন্ট্রি হয়ে যাবে। কারণ কি সে ব্যক্তি এই লাইফে তার যাওয়ার উদ্দেশ্যকে নির্ণয় করেছে। ঠাকুরের নামেই না। আবার কারো যদি দেখো যে এখান থেকে ঘুরে ও শুক্রকেই বের দিচ্ছে, তো জানো যে ও সাংসারিক ফ্যামিলিকে নিয়েই এই করবে। তার জীবন চলবে। ও তয় করেছে যে ফ্যামিলি ওর কাছে সব। সব ফ্যামিলি দেখবে সারাক্ষণ এরা ফ্যামিলির ভেতরেও জুড়ে জুড়ে থাকে সারাক্ষণ। এই ছেলে মেয়ে বলো, বউ বলো, বাচ্চা বলো, কোথাও কেউ গেল ফোন করে এই কোথায়, এই সেই, দেখবে এইরকম যারা খালি করতে থাকে তাদের আয়ুরেখা ঘুরে আবার শুক্র দিকে। শুক্রের দিকেই গেছে। আর আর যখনই দেখবে যে ত্রিকোণ হচ্ছে বা কোনো শুভ সাইন হচ্ছে কেতুর জায়গায়, তাহলে ভাবো যে তুমি একটা ঈশ্বরের আশীর্বাদ প্রাপ্ত হলে যে তুমি এই কর্ম করার সুযোগ পাবে। এবার কি হচ্ছে, তারপরে কি তোমার লাইফের যত ট্রান্সফরমেশন, আমরা কি দেখি ট্রান্সফরমেশন কয়টা জায়গা থেকে দেখি, পরিবর্তন অষ্টম ঘরের প্রকৃতি আমরা কয়টা জায়গা থেকে লক্ষ্য করি। অষ্টম ঘর ট্রান্সফরমেশন করায়, রোগ রিপু ঋণ দেয়, মানে ঋণের পরিক্রম তো, ঋণ করাচ্ছে 6 হাউস, কিন্তু ঋণের বাহুবল দিচ্ছে কে? 8 হাউস। মানে কারণ হচ্ছে অষ্টম ঘর। ঋণ হওয়ার পেছনে কারণ কি, অষ্টম ঘরের সোজাসুজি ধন না, ধনকে প্রভাবিত করছে অষ্টম ঘর। আমরা মূলত ঋণের ব্যাপারটা দেখে ফেলছি 6 হাউস থেকে, কিন্তু সবসময় ওটা সঠিক নয়। ব্যক্তি কিসের জন্য ঋণ করছে? ঋণ মানে শুধুমাত্র ধনের ঋণ হয় না। ঋণ মানে আমাদের প্রত্যেকটা জীবনে যেন বিবিধ রকমের ঋণ থাকে। ঋণ শুধু আমরা একজন টাকা পাই ওইটাকে আমি ঋণ মনে করছি, আসলে তো আমার মতন পাগল আর বোকা আর বিশ্বব্রহ্মাণ্ডের দ্বিতীয়টা নেই। ঋণের পূরক না করলে, ঋণের পূর্তি না করলে, ঋণ শোধ না করলে এই সংসারের থেকে সে কখনো না সুখ সমৃদ্ধির সঙ্গে জীবনযাপন করবে, না মুক্তি পাবে, না কোনো বিষয়ে সে স্যাটিসফ্যাকশন পাবে। তার মানে কি এই ঋণ দেখতে গেলে আগে ঋণের বাহুবল দেখো। অষ্টম ঘরকে দেখো, কেতুকে দেখো কোন ফর্মে কেতু আছে, যে ও কি ধরনের ঋণ করাতে চায় তোমার কাছে। যদি দেখা যায় যে ত্রিকোণ হয়ে আছে, দেব ঋণ হয়ে আছে তোমার, ত্রিকোণ ভাগ হয়ে আছে মানেই দেব ঋণ আমাদের, জানো যে ঋণ মানে মানে দেবতার উপরে আমরা ঋণগ্রস্ত আছি। আমরা কোনো না কোনো জন্মে দেবতার কাজ করেছি, এত তারা অনেক আশীর্বাদ করেছে। এই জন্মে প্রমিস করে এসেছিলাম যে তোমার এই আমরা তোমার উদ্দেশ্যকে আমি এইভাবে এইভাবে করবো, মানুষের সেবা করব, মানুষকে এই করবো সে করবো, কিন্তু দেখা গেল কোনো না কোনো ভাবে আমি সেই মানে কাজের থেকে খানিকটা সরে গেছি। তার মানে এই ঋণ আমার হয়ে আছে তো, আর এই ঋণ শোধ না করলে তো মুক্তি নেই। আবার জন্ম, আবার জন্ম, আবার জন্ম। গুরুজি আপনি একটা কথা বলেছেন যে এটা দুভাগ হলে সেই একটা সন্তান আর একটা হ্যাঁ বলছি না, একটা জিনিস দিয়ে শুধু একটা জিনিস নয়, ওইটা যখন বলেছি তখন যেটা বলেছি সেটা সত্য। লিখে রেখেছো মানে লিখে রেখেছো। এটা বলো, যদি বলুন। যে দুটো ফর্ক হয়ে গেল মানে তোমার দুটো বাড়ি বা দুটো জায়গা থাকার ব্যবস্থাও হবে জীবনে, মানে এটাও সত্য। যেই সময় যে ফর্মে বলবো সেইটা সেই ফর্মে, সেইটা সত্য। ওই সময়ের কাজ আলাদা, এই সময়ের এখন যে আলোচনা করছি এই জিনিসটা আলাদা। এখন অষ্টম ঘর নিয়ে আলোচনা করছি। এবার কি অষ্টমের কারক গ্রহকে, কারণ কি দেখো তোমার যে অষ্টমের জায়গায় আমাদের কি থাকে, জেনাইটাল অর্গান।
জেনারেটাল অর্গানের যে ওয়াটার এলিমেন্ট আছে, ওয়াটারের যে সুরক্ষা দেয় কে বলতো? ওয়াটার সুরক্ষা দেয় কে? আমাদের দেহের ভিতরে ওয়াটারের সুরক্ষা দেয় কে? কিডনি। শুক্র। কিডনি দেয়। কিডনি কোন জায়গায় থাকে? যেহেতু, আর শনি কেন এসে যাচ্ছে? যেহেতু এই মঙ্গল শনির ঘরেই উচ্চ হয়। মঙ্গল তখন প্রপারলি কাজ করতে পারবে যখন শনি তোমার ভালো থাকবে। কারণ যখন তোমার শনি এই পোর্শন ভালো থাকবে, এই জন্য বলছি যে যা শুনবে ধ্যান দিয়ে শোনো। যখন তোমার শনি ভালো থাকবে তখন তুমি জানবে তার ভিতরে অ্যাংজাইটি কম হবে। অ্যাংজাইটি কম হচ্ছে মানেই জানবে তার মূত্রাশয় থেকে শুরু করে জেনাইটাল অর্গান সেক্স পাওয়ার কোনো অসুবিধা হবে না। এই জন্য শনি যদি খারাপ হয়ে যায়, কেউ ডিপ্রেশন টেন্ডেন্সি থাকে, তার সেক্স চলে যাবে। কেন চলে যাবে? মঙ্গলকে পীড়িত করে দেবে। আর মঙ্গল সুরক্ষা দেবে না কিডনির জল স্তরকে, ভাবনাকে। জল মানে আমাদের ভাবনাও, ভাবনাকে সুরক্ষা দেবে না, আর সাহসই পাবে না। শনি কর্মের লর্ড, শনি শিরা উপসারের লর্ড, শালা কি করে ওইটা হচ্ছে ফর্মুলায় আসবে না। কিন্তু ও খারাপ থাকলে তোমার ওটাও হবে না। তার মানে কি এর সঙ্গে যুক্ত আছে কে? শনি। শনি মানে কর্ম। শনি উচ্চ হচ্ছে শুক্রেরই রাশি। ব্যালেন্সিং দরকার, ভাবনার ভিতরে স্থিরতা দরকার। আর স্থির ভাবনা, প্রপার শক্তিকে ইউজ করা। নিম্নমঙ্গল আমাদের ইমিউনিটি সিস্টেমকে দেখাচ্ছে। ইমিউনিটি সিস্টেমকে যদি তুমি ঠিক রাখতে হয়, তোমাকে শনিকে ঠিক রাখতে হবে। শনিকে ঠিক রাখতে গেলে মঙ্গলকে ঠিক রাখতে হবে। মঙ্গলকে ঠিক রাখতে গেলে কেতুকে ঠিক রাখতে হবে। কেতুকে ঠিক রাখতে গেলে শুক্রকে ঠিক রাখতে হবে। তাহলে এই চারটে গ্রহ তোমার হোল লাইফের উপরে যত সমস্যা ক্রিয়েট করে। কারণ অষ্টম ঘর সমস্যার ঘর। তার মানে একটা লোকের হাত আসলো, তুই মঙ্গল, শনি, শুক্র বা কেতু খারাপ দেখলে জানলে মনে হচ্ছে অনুভব করো, ফিল করো মানুষকে, ফিল করো শক্তিকে, ফিল করো পাওয়ারকে। এই যে শনি ধরেন ভালো, খারাপ, খারাপটা কি করে বুঝবে? অতিরিক্ত ডেবে যাওয়া না, খারাপ তো তোমার চোখেই পড়ে যাবে। তোমাকে তো সেই জ্ঞান দিয়ে দেবো আমি। তুমি একটা শনির হাত কেউ মেলো তো দেখলেই তুমি ভালো শনি খারাপ। মানে তোমার চোখে ওই ক্যালকুলেশন করার সময় লাগবে না, তাকালেই বোঝা যাবে ঢুকে গেছে, কালো স্পট হয়ে গেছে। আবার অতিরিক্ত শনি ফুলে থাকাটাও খারাপ। ফুলে থাকাটা আলস্য। আর শনি অতিরিক্ত ফুলে, দেখো কোনো রেখা, আমি বলছি না কোনো রেখা খারাপ নয়, তাকে পজিটিভ ফর্মে ইউজ করতে হবে। শনির বলয় মানে কি? শনি তোমাকে অবস্ট্রাকশন দিচ্ছে, আটকাচ্ছে। কিন্তু আমি যদি শনিকে নিয়েই চলি, আধ্যাত্মিকতা নিয়ে চলি, হ্যাঁ ধৈর্য রাখি, আমি যদি আমি যদি ওই ফর্মেই চলি, তাহলে ওর অবস্ট্রাকশনই তো আমার জীবনে পজিটিভ ফর্ম এসে গেল। ও তো অবস্ট্রাকশন দেবে কিসে? ও যেহেতু অবস্ট্রাকশন যখন করছে, লাইনটা সূর্যের দিকে যাচ্ছে, মান সম্মান হানির যোগ সৃষ্টি করতে পারে ও। যে কোনো ব্যক্তির যখন না শনির অঙ্গুরি যেটা হয় সেটা বৃহস্পতি থেকে যায় না, শনির নিজের হাউসের থেকে সূর্যের দিকে রান করে। কিন্তু বৃহস্পতির দিকে যেটা গেল সেটা তো অনেক ভালো রেখা, ওটা শনির অবস্ট্রাকশন কেন করবে? দেখো আমি দেখাচ্ছি রেখার ভেতরে তফাৎ, এটা বুঝতে হবে। একটা জিনিস জানো, যে কোনো গ্রহকে বুঝতে গেলে তোমাকে এই যে বৃহস্পতি রয়েছে না, আমরা বলছি কি যে এটা এইটুকু বৃহস্পতি, কেন এইটুকু বৃহস্পতি হতে যাবে? তুমি একটা এই যে বাড়ির মালিক, তুমি পাশের বাড়িটাও তুমি, তোমার টাকা পয়সা আছে, ধন দৌলত করতে পাশের বাড়িটাও তুমি কিনে নিলে, আমাকে তোমার প্রপার্টি বাড়াতে পারো। কখন প্রপার্টি বাড়বে? যখন তোমার কাছে ধন আসবে, সমৃদ্ধি হবে, তখন তুমি পাশে আশপাশের একটা ছোট্ট আশ্রম হয় সেটাকে বড় করে নেয়, আশপাশে জমি কিনে। এই জন্য প্রপার্টি বা কোনো, আর আমরা কি দেখছি? বৃহস্পতির প্রপার্টি, শনির প্রপার্টি,
তার মানে কি যে এর প্রপার্টি তো এই ইচ্ছে করলেই বানাতে পারে যদি তার ক্ষমতা থাকে। তারপরে কি শনির আমি যে বাউন্ডারি করে দিলাম, কারণ বাউন্ডারি তো রাহু, যে কোনো বাউন্ডারি কে ক্রিয়েট করে দেয় রাহু, মানে অবস্ট্রাকশন মানে হচ্ছে গিয়ে রাহু। কিন্তু আমি যদি ওই সমস্ত রাহুর কোনো জিনিসকে আমার জীবনে কোনো পাত্তাই নেই, তাহলে তো আমি আমার সমৃদ্ধি যত হারে বাড়াতে পারি, ও তখন রাহু তখন নিজেই হেল্প করবে, করো 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 করো। তার মানে কি শনি দেখবে কি করে যে শনির এরপরে ওই জন্য হাত ল্যাপটপে দেখাবো, মানে হাত প্রপার হাত দেখে দেখেই দেখাবো। এখন আপাতত জিনিসগুলো জিনে বুঝে মুখস্থ করে নাও। ওর যেটা ওর গোলাইটা যাচ্ছে, গোলাইয়ের আকৃতি প্রকৃতি দেখো, যে ওই যে বৃহস্পতির যে গোলাইটা কত দূর যাচ্ছে। বৃহস্পতি কি শনির পরে হাবি হচ্ছে, না শনি বৃহস্পতির পরে হাবি হচ্ছে? যাদের ধরো বৃহস্পতি শনির দিকে একটু সরে আসে, তাহলে মানে বৃহস্পতি শনির উপরে হাবি হচ্ছে। তার মানে এটা কি দেখো, বৃহস্পতির এটা কি হচ্ছে, বৃহস্পতি যখন, কিন্তু দেখবে বৃহস্পতি নিজের জায়গা থেকে সরে আসছে কিনা। হ্যাঁ, যদি পারিবারিক সুখ শান্তি ও যদি নিজের জায়গা, তাহলে তো ওর নিজের যে মূল এজেন্ডা, নিজের যে নিজের ডাউন হয়ে যাচ্ছে, তাহলে তো মুশকিল হয়ে গেল। তাহলে কি করলো তো, যে এরা আছে না, ও দেখবা এরা কি বাড়ির লোকের থেকে পরের লোকদের ভালো দেখে এরা। ঘরে কে বনের মস্তান। হ্যাঁ, ঘরের খেয়ে পড়বে এরা ঘরের লোকরে, ঘরের মর্যাদা নেই, তো বাইরের লোক দিয়ে সালা নাচানাচি করে, দেখলে আমার জ্বালা করে কিন্তু। না, আমার সেরকম নেই, কিন্তু আমি প্রপার ফ্যামিলি বলতে যা বোঝায়, আমার ফ্যামিলি আমার আসল। আমার আছে, তুমি আমাকে এরকম করে বলছো। ওই জন্যই বলো ঘরে কে বনের মস্তান। না, ঘর ঠিক রাখো। হ্যাঁ, বৃহস্পতি কি হচ্ছে, বৃহস্পতি সংসার, বৃহস্পতি পরিবার। দেখো শুক্র পরিবার, কিন্তু শুক্র পরিবারের ভিতরে কি দেয়, ভোগ বিলাস আনন্দ ফুর্তি দেয়, কিন্তু মূল যে পরিবার, স্নেহ মমতা ভালোবাসা প্রেম, সেটা তো বৃহস্পতি দেয়। আর বৃহস্পতি যদি নিজেই স্থির থেকে জায়গা বৃদ্ধি করে, তাহলে জানবে যে ওর ভিতরে গুরুত্ব বাড়ছে। গুরুর যখন শক্তি বাড়ছে, তাহলে কি বলবো, গুরুত্ব, তার মানে ওর সর্বত্র গুরুত্ব বাড়ছে। শনির ফর্ম তাকে মানে একটু হলেও ডিস্টার্ব করবে, কারণ কি যখন গুরুর স্থান বৃদ্ধি হবে, তখন শনি সেখানে হালকা হালকা করে স্থান কম পাবে, কর্ম সেখানে কমতে থাকবে, কর্মের প্রভাব কমতে থাকবে, ভিতরে অলসতা আসতে থাকবে। তার মানে কি যে সে কাজটা এমন করতে হবে, গুরুর পাওয়ার বৃদ্ধি হলো মানে সে এমন কাজ করতে থাকবে মুখে বলে বলে মানুষকে, মানে সে হার্ড ওয়ার্কের থেকে সে দূরে সরতে থাকবে। গুরু যখনই তখন জানবে যে গুরু যখনই নিজে বৃদ্ধি হচ্ছে, নিজের জায়গা ঠিক রেখে জানবে যে পারিবারিক সুখ শান্তি সব আছে, কিন্তু সে কর্ম যেমন পরিশ্রমের থেকে সে দূরে সরছে ব্যক্তি। আর এটা কিন্তু তার পক্ষে একটা নেগেটিভ ফল। শনি ফুলে উঠছে। হ্যাঁ, কারণ কি কর্ম যদি তোমার ঠিক না থাকে, মঙ্গলকে ইউজ করছো না তুমি। মঙ্গল পাওয়ার, শারীরিক শক্তি, শারীরিক শক্তি সে কার দ্বারা ব্যয় করবে, মঙ্গল কার দ্বারা শারীরিক শক্তিকে ব্যয় করে, শনির দ্বারা। কারণ শনির রাশি থেকে উচ্চ হয়, শনির দ্বারাই, মানে শনি কর্ম হার্ডওয়ার্কের দ্বারাই মঙ্গল নিজেকে ব্যালেন্স রাখে। আর সেই হার্ডওয়ার্ক যদি সুখ সমৃদ্ধির ভিতরে ভাসতে থাকে, হার্ডওয়ার্কের অ্যাক্টিভিটি কম হলো, যখনই অ্যাক্টিভিটি কম হলো, এই ব্যক্তির জানবে আস্তে আস্তে তার ভিতরে সুগার, গুরু মানে কি মিষ্টি, সুগারের প্রবণতা আসবে, প্রেসার বাড়ার চেষ্টা করবে, চর্বি জমার চেষ্টা করবে। তার মানে হার্ডওয়ার্কের থেকে সরে যাচ্ছে, মানে তার কয়টা জিনিস হবে, গুরুর নেগেটিভ ফল। আমি ভাবছি গুরু করছে অনেক, আরে বাপরে বাপ সবকিছু, কিন্তু আসলে তো ওইটা গুরুর নেগেটিভ ফর্ম হবে। তোমার ভিতরে কোলেস্টেরল বাড়বে, সুগার বাড়বে, প্রেসার বাড়বে, মঙ্গলের নেগেটিভ ফর্ম হয়ে যাবে, হার্ডওয়ার্ক, চর্বি বাড়বে। আর যখনই বাড়বে তখন কি করবে, তাহলে তোমার কি কমে যাবে, যেটা সংসারের জন্য, পরিবারের জন্য যেটা দরকার, স্বামী স্ত্রীর ভিতরে যেটা দরকার, ওই পাওয়ার কমে যাবে। সুতরাং দেখো, একটা আমি বাংলা ভাষায় কাঠখোট্টা ভাবে তোমার বলছি, কোনো পরিবার বা কোনো জিনিসকে যদি তোমাকে ঠিক রাখতে হয়, সেক্স পাওয়ারকে কখনো কমতে দিলে হবে না। সেক্স পাওয়ার আমাদের স্বাধিষ্ঠান চক্রকে দেয়, শুক্র ক্রিয়েটিভিটি,
শুক্র যদি ঠিক না থাকে তোমার ভিতরে ক্রিয়েটিভিটি চলে যাবে, তোমার ভিতরে সেক্স পাওয়ার শেষ হয়ে গেলে তোমার ভিতরে উন্নতি করার ইচ্ছে কমে যাবে। মানুষ উন্নতি করে কিসের আশায়? গাড়ি কিনবো, বাড়ি কিনবো, ভোগ বিলাস আনন্দ ফুর্তি করবো, তো এই জন্য উন্নতি করার চেষ্টা করে। যদি তার সেক্সই না থাকে তখন আমার কাছে তো সবই সবার পিঠে ভাতে চলছে, তার ভিতরে আগ্রহ কমে যাবে। এই জন্য যখনই কোনো মানুষের আয়ু রেখা দেখবে যে সোজা সোজা গেছে না শুক্রকে ঘিরছে, শুক্রকে ঘেরা একদিকে ভালো, তারা সবসময় ধন 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 কি করে হবে, কি করে ফ্যামিলির জীবনে করব, আরো এইদিকে তার নেশা থাকবে, তারপরে তার ধন সে পাবে। কারণ কি আমাদের মন জীবনের লক্ষ্য যেখানে থাকবে সেই জিনিস আমার প্রাপ্ত হবে, এটা জেনে রাখ। আজকে যদি এই যে পার্থ যদি এই যে ওই সন্দীপ যদি ভাবে যে আমার জীবনের সারা পার্থর নামটা চলে আসলো, যে আজকে যদি সন্দীপ যদি ভাবে যে আমার জীবনে যে আমার 5টা মেয়ে ছেলে দরকার, ওকে কিছু কর্ম করতে হবে না, শুধু সাবকনসিয়াস লেভেলে ওর মানে ইচ্ছার ভিতরে রয়েছে, জানবে যে আমি বলছি আজকে রেখা যাই থাকুক না কেন, রেখা তার গতিপথ পরিবর্তন করবেই করবে 100%। তার গতিপথ নিজে নির্ণয় করে নেবে। এই জন্য ইচ্ছা শক্তির উপরে কোনো শক্তি নেই। আর ইচ্ছা শক্তিকে প্রথমে কথাটা এসেছিল কি, আমাদের ব্রহ্মাণ্ডকে চালাচ্ছে 2টো গ্রহ, এক হচ্ছে রাহু আর কেতু। আর এই সমস্ত কিছুর মনে ইচ্ছা শক্তি হচ্ছে কি আসল, আর ইচ্ছা শক্তিকেই প্রভাবিত করে হচ্ছে 2টো গ্রহ, সেটা রাহু আর কেতু। আমাদের এক্সটার্নাল যা কিছু বাইরের প্রাপ্তি ভোগ বিলাসকে রাহু দেখছে, এবং আমার ইচ্ছা পরমার্থকে লাভ করা, মানসিক সুখ শান্তি লাভ করা এবং মুক্তির উদ্দেশ্যকে সিদ্ধ করার জন্য কেতু। আর এই 2টো গ্রহকে যদি তোমাকে ঠিক রাখতে হয়, এরা কখনো কোনো রেমেডিতে সিদ্ধ করা যায় না, ব্যবসা নষ্ট হবে। কিন্তু রাহু কেতু রেমেডি কোনোদিনও কোনো উপাচার করে করা যায় না কোনোদিন, কারণ কি ওটা সম্পূর্ণ তোমার মনের ব্যাপার। উপাচার করে কি করে হবে? ও সম্পূর্ণ মনের পরে আধিপত্য করছে। উপাচার করলে কি তুমি এটা এটা কিনে ঘুরিয়ে ছেড়ে দিলাম হয়ে গেছে, এরকম হবে? মনকে এলিমেন্টকে ঠিক করতে হবে, ধ্যান, বায়ু তত্ত্ব এবং ওয়াটার তত্ত্ব, জল তত্ত্ব, ধ্যান, এদের আমি বলছি। আমি যে রেমেডি বলে দিচ্ছি করবে, 1 নম্বর হচ্ছে শিব আরাধনা, শিব পুজো বা শিবের মাথায় জল দেওয়া। জল দিলে তো জল নিচে জড়ে গেল। আর কি জ্বর, জ্বর মানে হচ্ছে গিয়ে শেকড়। তোমার শেকড় কি, তোমার লিনিয়েজ কি, কোথা থেকে জন্মেছো? 9th হাউস। 9th হাউসকে অ্যাক্টিভ করো। মা বাবার উপরে শ্রদ্ধা ভক্তি রাখো। মানে মা বাবা নেই কি তাদের অস্তিত্ব নেই? তুমি ভুলে গেছো মা বাবা কোনো ব্যক্তি হয় না, গুরু কোনো ব্যক্তি হয় না, তত্ত্ব হয়, আকাশ তত্ত্ব। সুতরাং গুরু আকাশ তত্ত্ব, বৃহৎ ভাবনা রাখো। এবং তোমার পূর্বপুরুষের মুক্তির জন্য দেখো, আত্মাকে অস্বীকার করতে পারবো না। আত্মা সবসময় আমাদের যদি পীড়িত থাকে আমাদের কারণ কি তুমি আচ্ছা বলতে পারো যে পৃথিবীর কোনো মানুষ পীড়িত আছে মানে তুমিও পীড়িত আছো, জানো? কারণ কি পৃথিবীর সৃষ্টি একজনের দ্বারাই হয়েছে, আমরা তাদেরই বংশধর, তাই না? তারপরে গোত্র ভাগ হয়েছে, বিভিন্ন ঋষির থেকে জন্মের ধারা প্রবাহিত হয়েছে। এবার সে সব বাদ দিলাম, কিন্তু সপ্ত ঋষি যে তাদের দ্বারা যে গোত্র হয়েছে, তাদের দ্বারা যে জীবনযাপনের পথ চলেছে, তাদের বংশে মনে করো যে কেউ কাশ্যপ গোত্র, কেউ আলেম্মান গোত্র, মধুকুল্ল গোত্র,
এই গোত্রের কোনো প্রাণী পীড়িত আছে মানে তুমি পীড়িত হবে, কারণ কি ওইটা তোমার 9th হাউস, লগ্ন পঞ্চম নবম। আমি, আমার পরের জন্ম, আমার আগের জন্ম, আগের জন্ম মানে আমার বাবা, এই জন্ম মানে আমি, পরের জন্ম মানে আমার সন্তান। এই তিনটে কে যদি তুমি ঠিক রাখো তাহলে তুমি জানো যে তোমার কেতু ঠিক থাকবে। তাহলে তুমি তোমাকে ফার্স্ট অবজারভেশন কি করবে, তোমার জ্বর দেখো, যে তোমার কাজ কর্তব্য তোমার ধর্ম কি সেটা দেখো। প্রত্যেকটা লোক রেমেডি জিজ্ঞাসা করে, এ রেমেডি কি বলে না, কেউ একটা ব্যক্তিকে শুনতে দেখেছো বলি এইটা হওয়ার কারণটা কি। কারণ কি আমি আমার বংশের, আমার ফিউচারের এবং আমার নিজের প্রতি অমর্যাদা করছি, ওই কারণেই আমার কেতু খারাপ হচ্ছে। রাহু কেতু ওই জন্যই খারাপ হচ্ছে। রাহু যে হাউসেই থাকুক না কেন, ডিটাচেবল ফ্যাক্টরকে কেন নিয়ে আসছে রাহু, কেন এই যে সরি এই কেতু ডিটাচেবল ফ্যাক্টরকে কেন নিয়ে আসছে, কারণ কি আগের জন্মে আমি ওই জিনিসটা এত বেশি করেছি, এইবার বলছে যে তুমি এই জিনিসের থেকে এবার মুক্ত হও। তাহলে যার লগ্ন উপরে কিন্তু সেটা কি, সে কি করেছে ধরো, তার তো আরো সমস্যা। লগ্নে মানে তো তার সব জায়গায় সব বিষয়বস্তুর সঙ্গে তুমি জুড়ে চলে, মুক্ত করো নিজেকে সমস্ত ভাবনার থেকে, নিজেকে একটা সাত্ত্বিক মানুষ, ইনটিউটিভ পার্সনে পরিণত করো, বুদ্ধিকে কম খাটাও। আর লগ্নে যদি স্যার বুধ হয়, হ্যাঁ, কেতু আমার ক্ষেত্রে বলছে, আমার লগ্নে কেতু, লগ্নে আবার বুধ। লগ্নে কিন্তু বুধ, বুধ কি কোনো লগ্নে কিন্তু আমার বুধ, বুধকে দেখো, বুধ কেন প্রত্যেকটা গ্রহকে নিয়েই বলবো, আজকে তো একদিনে তো আর সম্ভব হবে না 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 অনেকটা বড় হয়েছে 1.5 ঘন্টা। যে এটা বন্ধ করে দাও আবার ইয়ে করো। হ্যাঁ বন্ধ করে চালু করো। দেখো এটা বলছি,